চন্দিমা রজনীতে গল্প করতে করতে বললেন, বিবি রে তুমি অনেক সুন্দর, তবে শুনে রাখো ওই চাঁদের চেয়ে তুমি যদি সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক, তোমাকে এক বসায় 3 তালাক মেরে দিলাম। এই কথা যখন বলে ফেলছে জুবাইদাকে স্বামী স্টপ, মানুষ কোনোদিন চাঁদের চেয়ে সুন্দর হয় না। স্বামী রে আপনি আমার থেকে জুদা হয়ে যান, আপনার থেকে আমি জুদা, কারণ আপনি বলেছেন আমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হই তাহলে আমি 3 তালাক। আপনাকে আগে দলিল সাবমিট করা লাগবে আমি চাঁদের চেয়ে সুন্দর কিনা। উলামায়ে কেরাম আনেন, বোর্ড বসান। ইরাকের বাগদাদে তখনকার জমানায় বিরাট বড় বড় আলেম, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ তখন দুনিয়ার মধ্যে জিন্দা। সব আলেম উলামা আনা হলো ইরাকের বাগদাদের খলিফার রাজকীয় মসজিদ আনার পরে উলামায়ে কেরাম বহু চিন্তা ভাবনা করে বললেন এই মাসালার কোনো কুলু খুঁজে পায় না, দলিল খুঁজে পায় না। অতএব মানুষের চাইতে চাঁদের চেয়ে মানুষ কি করে সুন্দর হতে পারে? খলিফার বিবি তালাক হয়ে গেছে, খলিফা জুদা হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, বিবির কাছে আর সে থাকতে পারবে না। খলিফা খুব চিন্তা হয়, করলাম কি? আমার ভুলের জন্য আমার বিবি আমার থেকে জুদা হয়ে যাবে। অনেক কষ্ট পাইলেন তিনি, কোনো মাসালা খুঁজে পান না, বহু দলিলা দিল্লা খুঁজে পান না, খুঁজে পান না, খুঁজে পান না। কি সম্ভব কি অসম্ভব, কোন জ্বালায় পড়ে গেলেন তিনি। একদিন চিন্তা করলেন, আহারে এই প্রাসাদ আমি ছেড়ে দেই, এই সম্মান আমি ছেড়ে দেই, যেই বিবি এত ভালো বিবি আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। খলিফা চলে গেলেন তিনি। একদিন নদীর পাশে গাছের নিচে চুপচাপ বসে আছেন। একটা ছেলে যুবক ওই রাস্তা দিয়ে হেঁটে আসতেছিল, দেখলেন একজন বৃদ্ধ মাথা নিচু করে বসে আছে। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুরব্বী, আপনার পোশাকে মনে হয় আপনি সম্ভ্রান্ত পরিবারের কোনো ব্যক্তি, মন বেজার হয়ে বসে আছেন কেন, কারণ কি? বলে, বাবারে এত বড় বড় আলেম ওলামারা যে সমাধান দিতে পারে নাই, তুমি কি সমাধান দিবা? তোমার কাছে বলে লাভ কি? বলে, হুজুর বলেন আপনার সমস্যা কি, আমি সমাধান তো দিতেও পারি। বলে, বাবারে আমি চন্দ্রিমা রাত্রিবেলা বিবিকে নিয়ে ছাদের উপরে বসেছিলাম, আমি পৃথিবীর খলিফা হারুন রশিদ বলতেছিলাম, আমি আমার বিবির প্রশংসা করতে করতে বলে ফেলেছি, বিবিরে যদি তুমি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। এই ইরাকের সমস্ত বড় বড় আলেম ওলামারা ফতোয়া দিয়েছে, আমার বিবি তালাক হয়ে গেছে। বলো রে বাবা এখন আমি কি করতে পারি? তোমার নাম ছিল ইমাম ইদ্রিস শাফি রাহিমাহুল্লাহ। উনি ডাক দেয়া বলেন, হুজুর আপনার বিবি তালাক হয় নাই। একবার জোরে বলা যাবে কে মারহাবা? খলিফা কও কি তুমি? বিরাট খুশি হয়েছি, বুঝেন না? আমার দেশের কেউ আছে বউ ভাগলে কতক্ষণ না কে গোপনে গোপনে বিদেশ থেকে খালি টাকা পাঠায়, অসুবিধা নেই, পাঠান, নিষেধ নেই, বেশি করে দিবে, যা চাবি তাই দিবে। বউ খুশি, আল্লাহ খুশি। মাসালা দিয়ে গেলাম, বিডিরা খুশি, আল্লাহ হুজুরে বাঁচাই না। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনেন, বিবি খুশি করবেন, অসুবিধা নাই, কিন্তু যদি বাবা মাকে বেজার করে খুশি করেন তাহলে কপালে আগুন লাগছে রে, ওই কপালে আর কোনোদিন শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? খলিফা খুব খুশি হয়ে গেছে, কও কি তুমি? সব আলেম ফতোয়া দিলে আমার বউ তালাক, তুমি কও বউ তালাক না। হুজুর চিন্তার কোনো কারণ নাই, আমি দলিল দিতে পারবো আপনার বিবি তালাক হয় নাই। দলিল আছে নি? হা দলিল আছে। কোথায় দলিল? বলে কুরআনেই আছে। কও কি? আল্লাহু আকবার কর। বলে কুরআনেই দলিল আছে। বলে হ্যাঁ কুরআনেই দলিল আছে, তবে হুজুর দলিল দিব, শর্ত হলো কয়েকটা। বলো বাবা কি শর্ত? আগামীকাল মাগরিবের নামাজ আমি পড়াবো, আপনি নিজে ঘোষণা দিবেন ইরাকের সমস্ত আলেমরা কালকে আমার পিছনে নামাজ পড়বে, মাগরিবের নামাজের পরেই ফতোয়া দিয়ে দিব আপনার বিবি তালাক হয় নাই। জোরে বলেন না মারহাবা।
বলো কি? বলে হ্যাঁ সত্যি বলতেছি। পরের দিন মাগরিবের নামাজের সময় হুজুর গেছে নামাজ পড়াইতে। খলিফা ঘোষণা দিলেন, ইরাকের বাগদাদের সেন্ট্রাল মসজিদের যিনি আজকে ইমাম, তিনি নামাজ পড়াবেন না। খলিফার ঘোষণা মোতাবেক আমার একজন মেহমান আছে, তিনি নামাজ পড়াবেন আজ। সমস্ত আলেমদেরকে ডাকেন, আজকে তারা যেন মাগরিবের নামাজ এইখানে পড়ে। মাগরিবের আজান পড়ে গেল, যুবক গেছে সামনের কাতারে। হুজুররা দেখতেছে তো আমাদের ছাত্র ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ। কি ব্যাপার? খলিফা ওরেদের নামাজ পড়াইতে চাই কেন? দাঁড়াই গেলেন নামাজে দাঁড়াই যাওয়ার পরে মাগরিবের প্রথম রাকাত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজ চলতেছে। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا القمر। পিছন থেকে শব্দ আসলো আল্লাহু আকবার। লুকমা পড়ে গেছে। লাকাদ খালাকনাল ইনসান হবে, ইনসানের জায়গায় ইমাম শাফিঈ পড়তেছেন লাকাদ খালাকনাল কামারা। পিছন দিক থেকে আওয়াজ আসলো আল্লাহু আকবার। লুকমা পড়ে গেল। আপনার কেরাতে ভুল হইছে। আবার শুরু করছে ওয়াত্তিন ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কামারা। পিছন দিক থেকে আবার আওয়াজ আসলো আল্লাহু আকবার। খলিফা মনে মনে চিন্তা করে, সর্বনাশ, কোন হুজুর আনছি সূরা ৩-এর মধ্যে ভুল করে, এত আর কি ফতোয়া দিব, আমার ইজ্জত গেল, বউ গেল। খলিফা তো কাঁপতাছে, কোন হুজুর নিয়ে আপনি সূরা ৩ পড়তে পারে না, হে কি ফতোয়া দিব আজকে? কাঁপতাছে নামাজের ভিতরে। হইছে আজকে ইজ্জত গেল, বউ গেল, সবই গেল আজকে। খেলাটা দেখেন, এই কোরআনে আল্লাহ সব সমাধান দিয়ে দিচ্ছে। মাসালা যারা বের করতে পারে তারা বেঁচে যাবে। এই জন্য দেখেন না, এই যে নতুন করে মাসালা নিয়ে ঝগড়া বাইতে গেছে, অনেকে বুঝে না তো। আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস। এই যে কোরআনে সূরা বাকারার 12 নম্বর আয়াত, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আমি তাদেরকে বললাম তোমরা সেইভাবে ঈমান আনো যেইভাবে নাস মানুষেরা ঈমান আনছে। মানুষ কারা? আই সাহাবা, 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 সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরাও সেইভাবে ঈমান আনো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই জন্য কোন সাহাবীর সমালোচনা করা যাবে না, চুপ থাকতে হবে। কোরআন বলে সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে আনো। ভুল আছে? জোরে বলেন, ভুল আছে? সন্দেহ আছে? হ্যাঁ, বুঝে যান, কিন্তু বিপদ আছে। মাসালা খুব জটিল বিষয়। এই মাসালাগুলি আমরা বের করি নাই, বের করেছে আইম্মায়ে কিরাম। যিনি বের করেছেন তিনি ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি মারা গেলেন। 16 বছর পর্যন্ত ওনার রওজা শরীফ থেকে জান্নাতের ঘিরান এসেছিল। ও ভাই, জোরে বলবেন না কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছর? কত বছর? আরো জোরে বলেন, কত বছর? 16 বছর পর্যন্ত ওনার রওজার মাটির ভিতর থেকে ঘিরান আসলো। উনি বুখারী শরীফে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এনেছেন। আমিরে মুয়াবিয়া যদি মুনাফিক হইতেন তাহলে ইমাম বুখারীর রওজা থেকে ঘিরান আসতো না। ঝগড়া করেন না, বিপদ আছে। ঝগড়া করেন না, বিপদ আছে, কিন্তু চুপ থাকতে হবে। কিছু মাসালা না বুঝলে চুপ থাকবে, চুপ থাকবেন, বেঁচে যাবেন। আর যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে না। কিন্তু ইমামুল আজম আবু হানিফা 100 বার আল্লাহকে স্বপ্ন দেখছে। আল্লাহু আকবার কোন? কতবার? জোরে বলেন, কতবার? কতবার? আরে উনিও পর্যন্ত ওনার থেকে হাদিস নিছে।
যদি উনি বেঈমানি হইতো তাহলে 100 বার আল্লাহ ওনার সাথে দেখা দিতেন না। বাপ ইমান বুঝে যেতে হবে, বাইরে ঝগড়া না, বুঝা লাগবে। ইমাম মালিক রব্বানি 100 বার আমার নবীজির সঙ্গে স্বপ্নে কথা বলছে। জীবনে নবীর প্রেমে কোনোদিন মদিনায় জুতা স্যান্ডেল পায়ে দেয় নাই, পায়খানা প্রস্রাব করে না। 80 বছর পার হয়ে গেছে, এত বড় আশিক রাসূল, তারপর ওনার থেকে হাদিস নিছে। আপনি আশিক রাসূল হইলেন, এখনো মুইতেই পানি নেন না ঠিক মতো। উচিত কথা কইলে কিন্তু মাই সব বেজার হয়ে যাবে না। তারপরে ইমাম মালিক জীবনে ওনার থেকে হাদিস নিলেন। হানাফি, শাফি, মালিক, হাম্বলি, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, পৃথিবীর কোন উলামা ফুদালা বাদ নাই ওনার থেকে হাদিস না নিয়েছে। উনি যদি বেঈমানি হইতেন তাহলে এত বড় বড় আল্লাহর ওলিরা ওনার থেকে হাদিস বাবা কোনোদিন নিতেন না। ঝগড়া করবেন না, চুপ থাকতে হবে। ভাই সব জায়গায় ঝগড়া হয় না, কিছু সময় না বুঝলে চুপ থাকতে হয়। আইম্মে কেরাম কিন্তু সমাধান দিছে, ওনাদের সমাধানের বাহিরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই। ভাই হুজুর গাউসে পাক ওনার মতো আল্লাহর ওলি আর দুনিয়াতে কোনোদিন আসবে? এই আসতে বলেন কেন, জোরে বলেন। আর কোনোদিন আসবে? আহা, ওনার মতো আল্লাহর ওলিরা পর্যন্ত সাহাবী মেনে নিয়েছে, আপনি আমি না মানলেও কিছু যায় আসে না রে বাপ। অতএব সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, ঝগড়া না, বুঝে যেতে হবে, বুঝ। হাজরাতে হারুনুর রশিদ মনে মনে চিন্তা করে, হাই হাই, বউ হারাইলাম, ইজ্জত হারাইলাম, কোন হুজুর ভাড়া করে আনছি। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে খলিফা খুব চিন্তায় মাথা নিচু করে বসে আছে। উলামায়ে কেরাম বললেন, ব্যাপার কি? আপনি নামাজের মধ্যে ভুল করলেন, আপনি আবার নামাজের ইমামতিও করতে চাইলেন, কারণ কি? ইমাম আবু ইদ্রিস আর শাফি বললেন, না আমি ভুল করি নাই, আপনারা ভুল করেছেন। কোন কি নামাজ কি আমরা পড়েছি? নামাজ তো আপনি পড়াইছেন, ভুল আপনার হয়েছে। বলে না, আমার ভুল হয় নাই, আপনাদের ভুল হয়েছে। বলে আমাদের ভুল কেমনে হলো? খলিফার বিবির ব্যাপারে ফতোয়া কি দিয়েছেন? বলে বিবি তালাক। বলে কিভাবে তালাক? চাঁদের চাইতে মানুষ কি সুন্দর হতে পারে? এখন ইমাম আবু ইদ্রিস আর শাফি বললেন, তাহলে কোরআনে আমি ভুল কোন জায়গায় করলাম? আল্লাহ তো নিজেই বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানবকে সুন্দর অবয়ব দিয়া সৃষ্টি করেছি। এখানে তো আল্লাহ লাকাদ খালাকনাল কমার বলেন নাই, চাঁদ বলেন নাই, সাজার বলেন নাই, সৃষ্টি বলেন নাই, গাছ বলেন নাই, শামস বলেন নাই, নুজুম বলেন নাই। আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসান, মানব জাতির কথা আল্লাহ বলেছেন। অতএব চাঁদের চেয়ে মানব সুন্দর, এটা আল্লাহর কোরআনের ফয়সালা। খলিফার বিবি তালাক হয় নাই। খলিফা চিৎকার মেরে কয়, জিতে গেছে। একবার জোরে কন্যা মারা হাবা। এটা হলো কোরআনের উসুল। এই উসুল আমরা বের করতে পারি না, ওনারা বের করে দিছে। অতএব ঝগড়া করবেন না, যে মাসালা না বুঝেন সেই মাসালা আলা উলামায়ে আহলে সুন্নতের দিকে ফিরে যেতে হবে। আল্লাহ বলেন, ফাসআলু